আসসালামাইকুম, আমি মোহাম্মদ ফরাদ হোসেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর মতোই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে আপনি মার্কেট প্লেসের বাহিরে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। কারণ আমরা জানি যে মার্কেট প্লেসের বর্তমান বেহাল দশা অবস্থায় পরিণত হয়েছে ফাইবারে এখন রিভিউ নিলে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে এবং রিভিউ নেওয়াটা মানে একদম হারাম হয়ে গেছে। তো এই যে রিভিউ নেওয়াটা এখন হারাম হয়ে গেছে, তাহলে কি আমাদের এখন ফাইবারে গিগ দিয়ে বসে না থেকে আমাদের এখন থেকেই শুরু করা উচিত। এখন থেকে বলতে আজকে থেকেই শুরু করা উচিত যে মার্কেট প্লেসের বাহিরে কিভাবে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো আমার এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে ইউটিউব থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। আমি গতকালকে দেখাইছিলাম অ্যামাজন থেকে ক্লায়েন্ট জেনারেট করা। যারা অ্যামাজন থেকে ক্লায়েন্ট জেনারেট করা ভিডিওটা দেখতে চান, এই ভিডিওর কার্ড সেকশনে যেটাকে বলে আই বাটন, সেই আই বাটনে আমার অ্যামাজন থেকে ক্লায়েন্ট জেনারেট করার ভিডিওটা আমি দিয়ে রাখছি। ওইখান থেকে আপনি অ্যামাজন থেকে ক্লায়েন্ট জেনারেট করার ভিডিওটা দেখে নিন। আচ্ছা, চলেন আমরা আজকের ভিডিওর ইউটিউব নিয়ে ক্লায়েন্ট জেনারেট করার ভিডিওটা দেখি। তার আগে আমি ছোট্ট করে বলে নিতে চাই, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন, কারণ এই চ্যানেলে আমি ডিজিটাল মার্কেটিংয়ের পেইড ভিডিও এবং আপনি কিভাবে মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন এই ভিডিওগুলো আমি ভিডিও আকারে শেয়ার করতেছি। পাশাপাশি ফাইবারের যত প্রকার টিপস লাগে, ফ্রিল্যান্সিংয়ের টিপস, সবগুলোই হচ্ছে আমি প্রতিনিয়ত ভিডিও করে আপনাদের দিচ্ছি। তো চলেন আমরা ভিডিওটা শুরু করি। আমরা ভিডিওটা শুরু করার আগে যেটা আমাদের জানতে হবে যে ইউটিউব মার্কেটিং বা ইউটিউব ভিডিও এসইও বা ইউটিউব মনিটাইজেশন কীভাবে করতে হয়, বা ইউটিউব ভিডিও ভিউজ, মানে টোটাল ইউটিউব মার্কেটিংটাকে আপনাকে আগে শিখতে হবে। শেখার পর আপনি এই ট্রিক্সটা ফলো করেন। এখন ধরেন যদি আপনি ইউটিউব মার্কেটিংয়ের কাজ না জানেন, তাহলে আমার চ্যানেলে অলরেডি ইউটিউব মার্কেটিংয়ের ফুল কোর্স ভিডিও আপলোড করা আছে। কীভাবে ইউটিউব চ্যানেলের ভিডিও এসইও করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেলকে মার্কেটিং করতে হয়, কীভাবে ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয়, এই নিয়ে টোটাল ভিডিও দেওয়া আছে। আপনি আগে ভিডিও দেখে আপনি এই ট্রিক্সটা ফলো করেন। ধরে নিলাম যে আপনারা এই মুহূর্তে টোটাল ইউটিউব মার্কেটিংয়ের যত প্রকার কাজ যা জানা দরকার আপনি সব কিছু জানেন। তো চলেন আমরা এখন দেখি কীভাবে আমরা ইউটিউব থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। তো তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের ইউটিউবে যাওয়ার আগে আমাদের একটা এক্সটেনশন আমাদের ব্রাউজারে সেট আপ দিয়ে নিতে হবে। সেটার নাম হচ্ছে ভিডআইকিউ। যাদের সেট আপ দেওয়া নাই তারা আমার এই প্রসেসটা দেখে আপনারা সেট আপ দেন, আর যাদের সেট আপ দেওয়া আছে তাদের আর সেট আপ দেওয়ার দরকার নেই। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারের গুগল ক্রোম ব্রাউজার, আমরা জানি আমরা সবাই গুগল ক্রোম ব্যবহার করি। আমরা একটু কী করব, এই যে একদম ডান সাইডে দেখবেন তিনটা ডটে আমরা একটু ক্লিক করব। এই যে এখানে একটু ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা আসবো মোর টুলস, যদি আমাদের ক্রোম ব্রাউজার হয়ে থাকে। ঠিক আছে, মোর টুলস মানে আমরা একটা এক্সটেনশন সেট আপ দেবো, সেটার নাম হচ্ছে ভিডআইকিউ। মোর টুলস থেকে আমরা আসবো এক্সটেনশন। ঠিক আছে, এই এক্সটেনশনে যতগুলো এক্সটেনশন আপনারা অলরেডি আপনার এই ব্রাউজারে সেট আপ আছে সবগুলো এখানে দেখাবে। তো এইখানে দেখেন আমি আপনাদের সুবিধার্থে আমি ভিডআইকিউটা আনইনস্টল করে রাখছি, মানে ব্রাউজার থেকে রিমুভ করে দিচ্ছি। আমি এখন আবার এটা সেট আপ দেবো। তাহলে আমরা সেট আপ দেওয়ার জন্য যেটা করব, এইখান থেকেও আপনি এই যে তিনটা বাম সাইডে দেখতে পাচ্ছেন তিনটা লাইন, এই তিনটা লাইনে ক্লিক করেন। এখানে ক্লিক করে একটু নিচের দিকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে চলে আসেন। এখানে চলে আসার পর জাস্ট এই জায়গাতে লেখেন, এই যে সার্চ দ্য স্টোর, এইখানে লেখেন যে ইউটিউব ফর ভিডআইকিউ, ইউটিউব ফর ভিডআইকিউ লিখে আপনি কি করবেন, একটু সার্চ দেন, ইন্টার চাপ দিলে দেখেন এই ভিডআইকিউ এক্সটেনশনটা চলে আসবে। একটু সময় নেবে, 2 সেকেন্ড। এই যে চলে আসছে ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব। এইটাকে আমাদের সেট আপ দিয়ে নিতে হবে, তার আগেই কিন্তু আপনি যাইতে পারবেন না আমার প্রসেসটা দেখতে। কারণ আমরা দেখব একটা চ্যানেলের কিভাবে তার ভিডিও এসইও করা নাই, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা বিষয়টা দেখব। তাহলে এটা আমাদের ব্রাউজারে সেট আপ দিয়ে নিতে হবে। তাহলে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন এক্সটেনশনে ডাউনলোড হয়ে এটা এখন ব্রাউজারের সাথে সেট আপ হচ্ছে। এই দেখেন সেট আপ হচ্ছে, এই যে ইনস্টলেশন ওয়াজ এ সাকসেস, মানে সেট আপ দেখতে পাচ্ছেন উই আর ডিরেক্টিং ইউটিউব, মানে আমাদের এক্সটেনশনটা ব্রাউজারের সাথে কানেক্ট, মানে সেট আপ হয়ে গেল। এখন আমাদের কাজ হবে আসল কাজটা।
এখন আমরা কি করব, এই ভিডিআইকিউটা আমাদের পিন করে নিতে হবে। মানে এই যে আমরা এইখানে ক্লিক করি, এই যে পিনে ক্লিক করি, একটু এই যে এখানে ক্লিক করার পর, এই যে পিনে ক্লিক করার পর, এই যে যতগুলো এই যে এক্সটেনশন সবগুলো এখানে দেখাবে, এই যে ভিডিআইকিউ, এইটা আমাদের পিন করে নিতে হবে। পিন করে নিলে এইটা এক্সটেনশনটা দিকে বাইরে চলে আসবে। তাহলে পিনে ক্লিক করেন, এই যে জাস্ট শুধু পিনে ক্লিক করেন, এই যে বাইরে চলে আসলো। এখন আমরা চলে আসবো আমরা কিভাবে আমরা বুঝবো যে এইটা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট, এর কাজ আমাকে নিতে হবে বা এ কাজ দিবে এটা 100%, সেটা আমরা কীভাবে বুঝবো সেটা আমরা চলে আসি। তাহলে আমরা এখন আসি কোথায়, আমরা এখন ভিডিওতে চলে আসি। দেখতে পাচ্ছি এই চ্যানেলের মাত্র সাবস্ক্রাইব কয়টা, 2টা, মাত্র 2টা সাবস্ক্রাইবার। সে ভিডিও দেখেন কতগুলো আপলোড করছে, দেখেন কতগুলো ভিডিও, অলমোস্ট 20টার মতো ভিডিও সে আপলোড করছে, কিন্তু তার মাত্র সাবস্ক্রাইবার 2টা। কারণ সমস্যা কি এখানে, সমস্যা হচ্ছে তার চ্যানেলটা পূর্ণাঙ্গ অপটিমাইজেশন না, তার ভিডিও পূর্ণাঙ্গ এসইও করা না, যার কারণে মানুষের কাছে যাচ্ছে না, মানুষের কাছে প্রচার হচ্ছে না, তার ভিডিওর ভিউজ আসতেছে না, যার কারণেই সাবস্ক্রাইবারটা আসতেছে না। তাহলে এই যে সমস্যাগুলো যদি বায়ারকে আপনি, এই যে চ্যানেলের যে ওনার, তাকে যদি আপনি জানান, সে কিন্তু 100% আপনাকে কাজ দিবে। কারণ কি, সে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে, কিন্তু তার ভিডিওতে ভিউজ নাই। এখন এই যে আমি চ্যানেলে কিভাবে আসলাম, আমি চ্যানেলে অলরেডি আগে নিয়ে রাখছিলাম। তো আপনারা যেটা করবেন সেটা আপনাদের ইউটিউব চ্যানেলে এসে আপনি ইংলিশ কিওয়ার্ড, বাংলা কিওয়ার্ড না, আবার ইংলিশ কিওয়ার্ড, কারণ আমরা সবসময় টার্গেট করব ইউরোপ, আমেরিকা, কানাডা, এই যে জায়গার যে চ্যানেলগুলো আছে ইউটিউব চ্যানেলগুলো, ওই ইউটিউব চ্যানেলগুলোকে টার্গেট করব, কারণ ওরাই কিন্তু আমাদের ফাইবারে বা আপওয়ার্কে কাজ দিয়ে থাকে। আমরা কিন্তু আবার বলতেছি, আমরা বাংলাদেশি কোনো চ্যানেলকে টার্গেট করব না, আমরা টার্গেট করব ইউরোপ, আমেরিকা বেস। তাহলে আপনি এখানে ইংলিশ কিওয়ার্ড দিয়ে অবশ্যই সার্চ দেন গুগলে বলতেছি, যে ইউটিউব সার্চে দেন যে ইউএসএ ব্যাংক, মানে আপনি যে কিওয়ার্ডে জানেন না কেন সেই কিওয়ার্ড লিখেই আপনি সার্চ দেন, ঠিক আছে। ধরেন যে ইউএসএ ব্যাংক ক্রিয়েট, বিএসএ ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যাই পারেন আপনি সেটা লিখে সার্চ দেন, হ্যাঁ, সেটা লিখে সার্চ দেন। আচ্ছা, এই গেলে বাংলাগুলো চলে আসছে, আমাদের একটু ইংলিশ বেস কিওয়ার্ড নিতে হবে। ইউএসএ ব্যাংক, ঠিক আছে, ইউএসএ ব্যাংক। আচ্ছা, ইউএসএ ব্যাংক লিখে সার্চ দিলাম। দেখেন, দেওয়ার পর যেটা আপনারা করবেন, মানে যাই আপনাদের মানে ইংলিশ কিওয়ার্ড মাথায় আসে আপনারা সেটাই লিখে সার্চ দেন। দেওয়ার পর একটু স্ক্রল করেন, দেখেন যে ভিডিওগুলোতে সাবস্ক্রাইবার খুবই কম। এই যে আমি যদি এক্সটেনশনটা ব্যবহার করার কারণে দেখাচ্ছে সাবস্ক্রাইবার মাত্র, এই যে সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখাচ্ছে, তো অবশ্যই এক্সটেনশনটাকে সেটা দিয়ে নিতে হবে। দেখেন আপনি এখান থেকে খুঁজেন, একটু স্ক্রল করতে থাকেন যে কোন চ্যানেলে ভিউ নাই এবং সাবস্ক্রাইবার খুবই কম, আপনি সেই চ্যানেলে প্লে করে আপনি ওই চ্যানেলের সমস্যাগুলো তুলে ধরেন। এখন ধরেন যে আমি সাপোজ আমি এখানে ভিডিওটা শর্ট করার সুবিধার্থে আমি নিচে গেলাম না আর আমি অন্য চ্যানেল অলরেডি করে রাখছি, সেগুলো থেকে বের করে রাখছি, সেগুলো থেকে দেখাই। এই যে দেখেন, এইটা মাত্র 2টা সাবস্ক্রাইবার। এই চ্যানেলের যে সমস্যাগুলো কি সেটা আমরা এখন বায়ারকে কিভাবে সমস্যাগুলো আগে ফাইন্ড আউট করব এটা আগে জেনে নেই। ধরেন যে সাপোজ আমি এই ভিডিওতে গেলাম, তাহলে এই চ্যানেলের প্রধান সমস্যা কি, তার সাবস্ক্রাইবার নাই, এটা একটা সমস্যা। তারপরে আমি যদি চ্যানেলের ভিডিওতে চলে আসি, এই দেখব আমরা এই ভিডিওটার কোনো এসইও করা আছে কি নাই, এই চ্যানেলের ভিডিওতে কোনো প্রকার এসইও করা আছে কি নাই, এটা আমাদের আগে দেখতে হবে। তাহলে আমি একটু রিফ্রেশ দিয়ে নেই, কারণ আমার ভিডিওটা এখন কাজ করা শুরু করবে। যে আমার চ্যানেলটা ভিডিও আমাকে জানাবে যে এই চ্যানেলের ভিডিও এসইও করা আছে কি না। এই দেখেন ভিডিও কাজ করা শুরু করে দিছে। একটু নিচে এসে দেখেন তার ভিডিওতে কোনো প্রকার ট্যাগ নাই, তার চ্যানেল ট্যাগ নাই, তাহলে তার ভিডিওটা পূর্ণাঙ্গ এসইও করা নাই, যার কারণেই মানুষের কাছে পৌঁছাচ্ছে না, তার ভিডিওটা ভিউজ আসতেছে না, তার ভিডিও রিচ আসতেছে না। তাহলে তার অবশ্যই একজন ইউটিউব এক্সপার্টের দরকার, যে হচ্ছে কি তার চ্যানেলের এই ভিডিও এসইও করে দেবে এবং হচ্ছে ভিডিও ভিউজ, মনিটাইজেশন, এই যে সার্ভিসগুলো তার কিন্তু এখন দরকার। এখন আমরা বিষয়টা বুঝলাম, তাহলে তার কি দরকার, তার ভিডিওটা এসইও করা দরকার, পূর্ণাঙ্গ এসইও করা দরকার এবং চ্যানেলের সাবস্ক্রাইবার দরকার। তারপর হলো তার চ্যানেলের ভিডিওর ভিউজ দরকার, মানে তার কি এভরিথিং, মানে ইউটিউব মার্কেটিংয়ের যে এভরিথিং সার্ভিস সবগুলোই তার দরকার, ঠিক আছে। আমরা সমস্যাটা সহজেই বায়ারের ধরে ফেললাম যে তার সমস্যাটা কি।
এখন দেখেন, এই দেখেন ভিডিও কি বলতেছে, তার এসিও 100-র মধ্যে 0, তার মানে কোনো প্রকার তার এসিওর বালাই নাই এই চ্যানেলে। এখন যেটা আপনার করতে হবে এই চ্যানেলে যেটা আপনার করতে হবে, এখন এই চ্যানেলটা পেয়ে গেলেন, আপনি অ্যাটলিস্ট 100টা চ্যানেল নিয়ে আপনি কাজটা, আমার টেকনিকটা 100টা চ্যানেল নিয়ে আপনি খাটান। এই চ্যানেলের কমেন্ট সেকশনে আপনি তাকে বলবেন না যে আমি তোমার চ্যানেল এসিও করে দিতে পারবো, তোমার চ্যানেল ভিডিও ভিউজ বাড়িয়ে দিতে পারবো, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার ইনক্রিজ করে দিতে পারবো, এইরকম কোনো কিছুই বলা যাবে না। তাকে আপনি যেটা বলবেন, তার চ্যানেলের সমস্যাটা আপনি কমেন্টে তাকে জানান। তার চ্যানেলে কেন ভিউজ আসতেছে না, তার চ্যানেল কেন ভালো পারফরমেন্স করতেছে না, কেন সাবস্ক্রাইবার আসতেছে না, এই সমস্যাগুলো তার কমেন্ট সেকশনে আপনি জানান। তাহলে কিন্তু, কারণ অবশ্যই আমরা যখন ফেসবুকে পোস্ট দেই, আমাদের পোস্টে কে লাইক কমেন্ট করলো আমরা কিন্তু নজর রাখি। ঠিক সেরকম এই যে চ্যানেলের যে ওনার, সে যে ভিডিও আপলোড করে, সে কিন্তু অবশ্যই তার চ্যানেলের কে লাইক করলো, কে কমেন্ট করলো, সে কিন্তু রিপ্লাই দেওয়ার জন্য দেখবে এক নজর হলেও। তখন যদি দেখে আপনি কমেন্ট করে রাখছেন তার চ্যানেলের কি সমস্যা, তখন কিন্তু ওই চ্যানেলের ওনার আপনাকে খুঁজেই নিবে, নিজেই খুঁজে নিবে যে বাবা তুমি আমার কাছে চলে আসো, আমার ভিডিও ভিউজ নাই, এসিও করা নাই, আমি এগুলো কিচ্ছু জানি না, আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়তেছে না, আমি কিচ্ছু জানি না, তুমি আমার এই সার্ভিসগুলো দাও। কারণ তুমি অ্যাজ এ এক্সপার্ট বিধায়, তুমি ইউটিউব এক্সপার্ট বিধায় তুমি এই সমস্যার কথাগুলো বললা। তাহলে অবশ্যই কি ক্লায়েন্টের কাছে আপনাকে পৌঁছাতে হবে না, ক্লায়েন্টেই আপনার কাছে পৌঁছাবে। ঠিক আছে? এখন তারপরেও যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, আমরা এই যে চ্যানেলের ডাটাগুলো সংগ্রহ করব, ক্লায়েন্টের ইনফরমেশনগুলো আমাদের সংগ্রহ করতে হবে, কারণ আমরা বসে থাকবো না, ক্লায়েন্টের কাছে আমাদের যাইতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের যেটা করতে হবে এখন, আপনারা অবশ্যই আপনাদের গুগল ড্রাইভে ক্লায়েন্টের ইনফরমেশনগুলো সংগ্রহ করবেন। যেমন হচ্ছে আমি গুগল ড্রাইভে আপনাদের প্রিফার করব, আপনারা গুগল ড্রাইভে ইউটিউব চ্যানেলের যত প্রকার আছে ইনফরমেশন সবগুলো সংগ্রহ করবেন। যে আমি কিন্তু পার্সোনালি এটা নিজে করি বিধায় আমি হচ্ছে এই বিষয়টা আপনাদের বলতেছি। এই যে গুগল শিটে, এখানে গুগল শিট একটা শিট নেন, শিট নিয়ে আপনি এই শিটে বায়ারের ইনফরমেশনগুলো, চ্যানেলের ইনফরমেশনগুলো কালেক্ট করে অ্যাটলিস্ট তাদেরকে, তাদের চ্যানেলে যে নজর রাখেন তারা কি ভিডিও আপলোড করলো, এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে তার ভিডিওগুলো কী ভিডিও ছাড়লো সেটা আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি সেখানে যে একটা কমেন্ট করেন, সমস্যা সংক্রান্ত তার সমস্যা নিয়ে, চ্যানেল সমস্যা নিয়ে কমেন্ট করেন, ভুল করেও তাকে তার চ্যানেল আপনি গ্রো করে দিতে পারবেন, মার্কেটিং করে দিতে পারবেন, এই নিয়ে কোনো প্রকার কমেন্ট করা যাবে না, অবশ্যই তার সমস্যা নিয়ে আপনাকে কমেন্ট করতে হবে। আপনি এই শিটে একটা নাম দেন যে ইউটিউব চ্যানেল ইনফো, জাস্ট একটা নাম দেন শিটটা, তাহলে আপনার সহজে খুঁজে পেতে সুবিধা হবে। এখন এইখানে আপনি যেটা করবেন, প্রথমে রাখেন চ্যানেল লিঙ্ক, এইভাবে আপনি বেশি চ্যানেল লাগবে না, আপনি 100টা চ্যানেলের ডাটা সংগ্রহ করেন, আর প্রতিদিন তাদের একটা করে ফেসবুক পেজ, জিমেল, ফোনে, তারপর চ্যানেলের কমেন্ট সেকশনে একটা করে কমেন্ট করেন। এই 100টা থেকে আপনি চোখ বন্ধ করে 20টা ক্লায়েন্ট পাবেন। কারণ ইউটিউবের ক্লায়েন্টগুলো কিন্তু মান্থলি বেস হয়, কারণ তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকে, যখন আপনার তারা ভিডিও আপলোড করবে তখনই আপনাকে বলবে যে আমার এই ভিডিওটা এসিও করে দাও, তাহলে তার জন্য একটা বাজেট নেন। এভাবে কিন্তু প্রতি মাসে লং টাইম ধরে তার কাছে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। এখন এখানে রাখেন এফবি লিঙ্ক, তারপরে রাখেন জিমেল, আর ভিডিওটা কতটুকু ভালো লাগতেছে, কেমন কার্যকরী কিনা সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ইনস্টাগ্রাম, এভাবে আপনি ক্লায়েন্টের ডাটাগুলো সংগ্রহ করেন। কীভাবে ডাটা পাবেন একটু দেখেন, আমি কীভাবে দেখাচ্ছি। এই যে প্রতিটা চ্যানেলের আপনি অ্যাবাউট সেকশনে চলে আসেন। অ্যাবাউট কোথায়? একদম অ্যাবাউট সেকশনে চলে আসেন। আপনার এখানে অবশ্য মাথায় রাখতে হবে, যে চ্যানেলের ভিডিও 6 মাস ধরে দেয় না আপলোড, 1 বছর ধরে দেয় না, 2 মাস ধরে আপলোড দেয় না, তাদের আপনি অ্যাভয়েড করেন। যে চ্যানেলগুলো রানিং চ্যানেল, 5 দিন 4 দিন 1 সপ্তাহ পর ভিডিও আপলোড করে, আপনি তাদেরকে ফাইন্ড আউট করবেন। অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আবার এখন আপনি এখানে কী করবেন, আপনি এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে এসে দেখলে আমরা পেলাম কী পেলাম। অ্যাবাউট সেকশনে যদি আমি ক্লিক করি, অ্যাবাউট সেকশনে পেলাম কি, চ্যানেল লোকেশন কোথায়, ইউনাইটেড স্টেটস। দেখেন আমাদের লিঙ্ক দেওয়া আছে, তার একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনি এটা কালেক্ট করেন, এই ওয়েবসাইটের লিঙ্কটা কালেক্ট করেন, এই ওয়েবসাইটে আপনি ভিজিট করেন, এই ওয়েবসাইটে তার অবশ্যই জিমেল দেওয়া থাকবে। তাহলে আমি ওয়েবসাইটের লিঙ্কটা কালেক্ট করে নিলাম,
ওয়েবসাইট লিঙ্ক পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আপনি রাখেন ওয়েবসাইট লিঙ্ক। রাখেন। তারপরে আমরা পাইলাম ফেসবুক পেজ, মানে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, এটা আপনি নিয়ে নেন। এটা কীভাবে নেবেন? জাস্ট এই যে এখানে ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করেন, নিয়ে এসে এখানে রেখে দেন। এই যে লিঙ্কটা বড় হয়ে গেল, এই যে লিঙ্কটা বড় হয়ে গেছে, এটা আপনি কীভাবে শর্ট করবেন? কারণ আমরা আমাদের কলাম হচ্ছে এটা, বির কলাম এটা, কিন্তু এই একবারে মাথা কোথায় নিয়ে গেছে, একবারে ইর কলামে নিয়ে গেছে। এটা আমাদের শর্ট করবো কীভাবে? জাস্ট এই যে লিঙ্কটাতে ক্লিক করেন, সিলেক্ট করে একটু এই যে উপরের দিকে চলে আসেন। এই যে টেক্সট র্যাপিং, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে কোথায়, এই যে টেক্সট র্যাপিং, এই জায়গাতে ক্লিক করেন, এই জায়গাতে ক্লিক করে যে ক্লিপে ক্লিক করেন, তাহলে যত বড় লিঙ্ক হোক না কেন সে ওই কলামের ভিতর ঢুকে যাবে। সে কলামের ভিতর ঢুকে যাবে। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন, আমরা ওয়েবসাইট পাইলাম, এফবি পেজ লিঙ্ক পাইলাম। এখন আমাদের কী লাগবে? আমাদের আর কী লাগতেছে? জিমেল লাগতেছে আর ইনস্টাগ্রাম। এই যে তার টুইটার দেওয়া আছে, তার টুইটার নিয়ে আসেন। যতগুলো ইনফরমেশান তার কালেক্ট করতে পারেন সবগুলোই নেন, সবগুলোই নিতে হবে। কারণ সে যদি আপনার জিমেলে রিপ্লাই না করে, ইনস্টাগ্রামে রিপ্লাই না করে, সে আপনার টুইটারে রিপ্লাই করতে পারে। কারণ ভাই সবাই সবটা একদিনে ইউজ করে না, আপনাকে খেয়াল রাখতে হবে সবগুলোতে তাকে ইনফর্ম করা। টুইটার লিঙ্ক রেখে দেন। এটাই হচ্ছে টেকনিক, ঠিক আছে? এটাই হলো আউটসাইডে ক্লায়েন্ট জেনারেট করার ইউটিউব থেকে মূল টেকনিক। এটা আপনারা 100% আমার এই টেকনিকটা আপনারা ফলো করেন, ক্লায়েন্ট পেতে সময় লাগবে না। ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমরা কালেক্ট করে আমরা এখানে রেখে দেই জিমেল। আমরা জিমেলটা পেলাম না, আমরা ওয়েবসাইটে গেলে তার কিন্তু জিমেলটা পেয়ে যাবো। আমরা অনেক ওয়েবসাইটের 80% ওয়েবসাইটের আমরা জিমেল পেয়ে যাবো, মানে চ্যানেলের আমরা জিমেল পেয়ে যাবো। সাপোজ এটা পেলাম না, আমরা একটু তারপরেরটা দেখি। এই যে তারপরটা দেখেন, সেম অবস্থা, 110টা সাবস্ক্রাইবার, কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে যায়। এই যে এক মান্থ মানে ভিডিও দিচ্ছেই। এই যে 6 ডে, 10 ডে, 2 উইকস, 3 উইকস, মানে ভিডিও দিচ্ছে। কোনো প্রকার কোনো কাজ নাই, দেখেন কোনো প্রকার কোনো ভিউজ নাই। সে খালি হুদাই ভিডিও দিয়ে যায়, কারণ সে জানে না এই মুহূর্তে তার একজন ইউটিউব এক্সপার্ট দরকার। আপনি এই মুহূর্তে তাকে নক দেন, তাহলে অবশ্যই আপনি কাজটা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা অ্যাবাউট সেশনে চলে আসি। এখন এই যে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করেন, এখান থেকে তার ইমেলটা নিয়ে নেন। এই যে আই এম নট এ রোবটে ক্লিক করেন, এখানে সাবমিটে ক্লিক করেন, এই যে ইমেলটা বের হয়ে গেল। এই ইমেলটা কপি করে রাখেন। তাহলে কি, যে ইমেলের যে চ্যানেলের লিঙ্ক যেটা পাবো আমরা সেটা এখানে রাখবো। তাহলে আপনাদের বায়ারকে খুঁজে পেতে, বায়ারের সাথে রিচ হতে আপনার সুবিধা হবে। ওয়েবসাইট লিঙ্ক পেয়ে গেলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস করে রেখে দেন। এভাবে কি হবে? এভাবে আপনারা ডাটাগুলো সংগ্রহ করবেন, ঠিক আছে? এই যে লিঙ্কটা বড় হয়ে গেল, লিঙ্কটা দেখেন অনেক বড় হয়ে গেছে। এই যে এখানে চলে আসেন, টেক্সট র্যাপিংয়ে চলে আসেন, রেখে এই যে ক্লিপে ক্লিক করেন, লিঙ্কটা ছোটো হয়ে যাবে। তাহলে কি, এভাবে আপনারা প্রতিনিয়ত, এই যে প্রথমে চ্যানেল লিঙ্কটা রাখি নেই, চ্যানেল লিঙ্কটা রেখে নিতে হবে। কারণ আমাদের শিটে চলে আসে, আমরা প্রতিদিনে আমরা কি এখানে ক্লিক করব আর চ্যানেলে চলে যাব, যে তার একটা ভিডিও করব, তার জিমেলে যে একটা ইমেল দেবো, ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম পেজে, টুইটার লিঙ্কে, এফবি পেজে তাদের একটা করে মেসেজ দেবো যে তোমার এই চ্যানেল এই সমস্যার কারণে তোমার ভিডিওতে রিচ হচ্ছে না এবং চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে না। তাহলে যখন আপনি তার কাছে পৌঁছতে পারবেন, ওই বায়ার আপনাকে খুঁজে নেবে যে বাবা তুমি আমার এই সার্ভিসটা দাও। আচ্ছা, আশা করি আপনারা বিষয়টা ফুল প্রসেস বুঝতে পারতেছেন যে আপনারা কিভাবে একটা ইউটিউব চ্যানেল থেকে আপনারা আপনাদের ইউটিউব মার্কেটিং সার্ভিসটা সেল করতে পারবেন। আমি যে ফুল পদ্ধতিতে দেখালাম, এইভাবে অন্তত 100টা চ্যানেলের ইনফরমেশান কালেক্ট করার পর 100টা ইনফরমেশান কালেক্ট করতে আপনার একদিন সময় লাগবে না। কারণ ইউটিউব কি, আপনি যখন ইউটিউব হলো একটা সার্চ ইঞ্জিন, আপনি যেগুলো খুঁজতেছেন পরবর্তীতে আপনাকে সেগুলো বারবার দেখায়। তো এই যে 100টা চ্যানেল লিঙ্ক পেতে আপনার সমস্যা মানে একদিন লাগবে না, 2-3 ঘন্টার মধ্যে আপনি 100টা চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। পাওয়ার পর আপনারা এই যে ডাটাগুলো সংগ্রহ করেন, ডাটা সংগ্রহ করে তাদের কাছে রিচ হন, তোমার চ্যানেলের কী সমস্যা, সেই সমস্যাগুলো তাকে খুলে বললে 100% আপনি শিওর থাকেন, মনের মধ্যে বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, ভরসা রাখেন, আপনি ক্লায়েন্ট পাবেন। 100টার কাছে রিচ হন, অন্তত 20টা ক্লায়েন্ট আপনি পাবেন, এতটুকু আপনি শিওর থাকেন। তো আমি আবারও রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিও যদি আপনি এখন দেখেন, এখন থেকেই আপনি আজকে থেকে শুরু করেন এই ট্রিক্সটা। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন, কারণ আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। তো
আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো টিপস নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।